আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এবার ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করতে তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক অস্বাভাবিক পরিবর্তন ঘটে। আমরা দেখতে পাই বাংলাদেশে এক ধরনের কৃত্রিমভাবে ভারত বিরোধী ভাইব সৃষ্টি করার এক ধরনের প্রক্রিয়া চলে। সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, কিংবা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের শীর্ষে থাকা কয়েকজন ব্যক্তি সহ তাদের একটা টিম সারা বাংলাদেশে ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং ভারত বিরোধী স্লোগান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের পতাকা এঁকে পদদলিত করে ভারতের সার্বভৌমত্বের দিকে যখন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করতে থাকেন, ভারতও তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তি বাতিল করা হয়। এক পর্যায়ে তারা ভিসা চুক্তিও বাতিল করে। বিপদের সম্মুখীন হন যারা ভারতের চিকিৎসার জন্য বিশেষ করে যান কিংবা শিক্ষা অর্জন করার জন্য যান। আপনারা জানেন, স্বল্প খরচে ভালো উন্নত মানের চিকিৎসা একমাত্র ভারতই দিতে পারে। যে চিকিৎসা আপনি চীন কিংবা সিঙ্গাপুরে গিয়ে করবেন, সেই চিকিৎসা ভারতে গিয়ে যদি আপনি করেন তাহলে অনেক টাকা কম খরচে ভালো সেবা নিতে সারা বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ মানুষ চিকিৎসার জন্য যায় ভারতে। তার পাশাপাশি স্টুডেন্ট ভিসা, ভারতের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশের হাজার হাজার ছাত্র পড়াশোনা করেন। তার পাশাপাশি অন্যান্য চাকরির সুবিধা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক কাজেও ভারতের সাথে বাংলাদেশের জনগণের একটা আন্তরিক সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ভারত বৈরী সম্পর্ক সবচেয়ে বেশি দেখা গিয়েছে। এর কারণ বাংলাদেশে তথাকথিত কিছু রাজনৈতিক শক্তি কিংবা সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে